রানিং দোকান অবস্থায় হঠাৎ করে তারা মাইকে 1 ঘন্টার সময়, আমরা বললাম স্যার 1 ঘন্টার সময় তো বেশি মাত্র আধা ঘন্টা, আমার 40-50 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আস্তার দোকান আমার 4টা-5টা দোকান এই মার্কেটও না, আমরা আলটিমেটাম পাইছিলাম না, হঠাৎ করে ইয়া উঠিয়া কর বাজারের কাগজ দেখাইতাম, মানে কাগজ দেখাইতে পারতাম দিকে আধা ঘন্টা টাইমে কইছে আধা ঘন্টার ভিতরে ভাঙ্গি লিতাম, ও আধা ঘন্টার ভিতরে আমরা সবটা ভাঙ্গি লিয়া যাইলাম কি যার যার মাল সাবানা। কষ্ট হইব না ভাই, আমরা তো অসহায় পড়ে গেলাম এখন, বুঝছেন? এখন আমরা কুম্পাই যেতাম, কোনো মাথা খেলার না। ওই 1 ঘন্টা কইছি, এখন মাতলে আধা ঘন্টার ভিতরে সবকিছু আপনারা সরাব, তাইলে আমরা ব্যবস্থা নিব। সেনাবাহিনী দিয়েছে আলটিমেটাম দিয়া, কইলা কইছিল সামনের মার্কেট ভাঙবো, ভাঙ্গার পরে তারা ইয়া পর যে বাজারের সেক্রেটারি সামনে তুকাইছে, টাইমটা কইছে বাজারের কাগজপত্র দেখাইতো, অনেক কাগজপত্র দেখাইতে পারছে না দেখিয়া বাজার ভাঙ্গ হয়েছে আর প্রথম দেখায় মনে হতে পারে আমি হয়তো গাজার কোনো বিধ্বস্ত ভবনের উপর দাঁড়িয়ে আছি। না দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের মেজর টিলা ইসলামপুর বাজারে। সেখানে সেনাবাহিনী কর্তৃক 2 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে, অর্থাৎ 2 ঘন্টার ভিতরে এই যে দোকানপাট আছে সেগুলো সরিয়ে নিতে হবে, ওর মালামাল সরিয়ে নিতে হবে। যদি সরিয়ে না নেওয়া হয় তাহলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা জানেন এই রোডটি আসলে তহবিল রোডটি 4 লেনে উন্নীত করা হবে। তাই 4 লেনে উন্নীত করার কারণে অর্থাৎ রাস্তার উপর যেগুলো জায়গা পড়েছে, অর্থাৎ সিএমপির উপর যতগুলো জায়গা পড়েছে সবগুলা খালি করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই অভিযান চলমান রয়েছে। এতে অসংখ্য মানুষ আসলে অসহায়ত্ব বোধ করছেন, তারা আসলে এটা বলতে চাচ্ছেন, অর্থাৎ তাদের যে কর্ম বা রুজির যে শেষ অবলম্বন এই ব্যবসা কেন্দ্রিক ছিল, কিন্তু এই মুহূর্তে তারা সবকিছু হারিয়ে একটা নিরুপায় অসহায় হয়ে পড়েছেন। আমরা যে সমস্যা হলো তারিয়া কিচ্ছু করতাম পারছি না, আমরা তারা সবাই মিলিয়ে সাহায্য করছে। আমরা হুট করি আমরা কই যেতাম, কিতা করতাম, আমরা মানুষ নাই, কাজ করাইতাম, খারেজও করাইতাম, সব আমার ভাই বাগনা বাতিজা এরা দিয়ে আমরা সব এর বাসাতে খার সাথে মাল গেছে, আমার চাউলের বস্তা, চিনির বস্তা, ডাইলের বস্তা কই গেছে না গেছে, এই যে টাকা পয়সা নগদ ক্যাশ চিত্রিয়া কোনবাই গেছে। আমরা রানিং দোকান অবস্থায় হঠাৎ করে তারা মাইকে 1 ঘন্টার সময়, আমরা বললাম স্যার 1 ঘন্টার সময় তো বেশি মাত্র আধা ঘন্টা, তারা কইতে কয় তারা ওই অন্ধকালনে তারারে 1 সপ্তাহ সময় দিছে, কিন্তু অন্ধকালনে আমরা একবারও কইছে না যে আপনারা ওই যে আগামী 1 সপ্তাহ বা 2 দিন বা 3 দিনের সময় আপনারা দোকান ছাড়িয়ে যাবে, কোনো নোটিশ না। সমিতি আমরা মাসে জমিদারি দিয়েছি, দোকান ভাড়া দিয়েছি, সবটা দিছি, কিন্তু আমরা হুট করি মানে এটা অবৈধ উচ্ছেদ বুঝা যায়, আমরা এক ধরনের অবৈধভাবে এখানে আসলাম। আর আমরা লোক এই ব্যবহার, আমার 30-35 বছর চলে ব্যবসা। আমার অনেক টাকা আছে, অনেক টাকা বাকি আছে, 15-20 লাখ টাকা খালি বাকি আছে, নগদ তোলা অসম্ভব। আমার মালের ক্ষতি, বাকির পয়সার ক্ষতি, সবকিছু ক্ষতি আমার। আমরা এখন পথে বহাত, ওই যেভাবে বহাত আছি এইভাবে আমরা বহাত থাকতাম। দেখা যাক, তখন তো উপস্থিত এগুলো আমরা করতেছি, এগুলো শেষে পরবর্তীতে দেখা যাবে কি করা যায়। তখন সরকারের যে একটা উদ্দেশ্য নিছে, এগুলো তো আর কিছু করা নাই, সরকারের তার কিছু মাথার সুযোগ নাই। না, বাড়তি কোনো ইনকামের সোর্স নাই, এগুলো তো আমরা খুব দুঃখিত। কারণ সব কতটা ফ্যামিলি, এটা এখন দোকানের 4টা-5টা ফ্যামিলি থাকতো, চলতো এক দোকানের উচিলে, এখন তো সব ভাঙিলে, যখন তারা ফ্যামিলি তো খুব কষ্ট হইব, উপস্থিত অনেক দিনও কষ্ট হইব। সরকারি যে সিএমপির জায়গা দিকে লাগি উচ্ছেদ করা হয়েছে রাস্তা। আমরা তো বলছে যে 4 ফিট রাস্তা করা হইব, এই জন্য ভাঙতেছে। মানে এটার ভিতরে তো আসে না 4 ফিট রাস্তা করলে ভিতরে আসে না। 4 লাইনের রাস্তা করতো, হ্যাঁ 60 ফুট না, শুনছি 120 ফুট বলে করবো। আমরা যে ব্যবসা একবারে আমরা এখন ফটো ছাড়ার কোনো বইমু কোন জায়গা তো বোয়ার টাইম পাইলাম না। এখন আমরা যদি টাইম দিয়ে মায়া করি পিছিয়ে যদি কোনো ভাই আমরা স্থান দেয় যে আমরা ব্যবসা করতাম, আমরা এখন পুরা এই যে বাকি চাকি দিছি মানুষের, এটা টেকা পাইতে তো দোকান তাই লাগবো, এখন আমরা তো টেকা এখন মারি দিব, বুঝছেন? আমরা সরকারের কাছে আবেদন করলাম, আমরা ব্যবস্থা করে দিতে তাই। আমরা কোনো নোটিশ দেওয়া হয়েছে না, আমরা তো হঠাৎ করে 2 ঘন্টার সময় দিছে, উচ্চুত করাই নিল আমরা সব তো হরাই দিচ্ছি। এখন কিতা করতাম, তাহলে আমরা অসহায় এখন কত যেতাম কি আমরা কিছু করে না, বাচ্চা কাচ্চা তো আমরা তখন উপবাস থাকবো, এই যে অবস্থা লাগছে। কারণ তো এটা যতটুকু জানি যে জেলা প্রশাসকের জায়গা, এখন জেলা প্রশাসকের জায়গার কারণে তারা স্যার যে তার জায়গা খালি করার লাগি দেড়শাই এটা মূলত ভাঙতে হতো। তো উপস্থিত আসলে এটাই তো ইনকামের একমাত্র স্থল আছিল। এখন দেখা যাক বাকিটা অন্য কোনো দিকে ব্যবস্থা করতে হবে, স্যার তার কোনো উপায় নাই। উপস্থিত আর কি দোকান বন্ধ ওটাও টিমেটাম সড়কে যতটুকু পায় ততটুকু ভাঙ্গার কথা ছিল, পুরাটা ভাঙ্গা হইব করিয়ে জানা ছিল না, অতটুকু হইল বিষয়।
এখন যেহেতু ভাঙ্গা হয়ে যাবো, এটা তো আর সরকারি নির্দেশ কিংবা জেলা প্রশাসকের জায়গায়, এখানে তো আর আসলে আমরা কিছু করার বা কিছু করার মতো নাই।